আমরা স্পেশাল রান্না করব আজকে আমাদের খাসির মাংস খাসির। আজ মা বাড়িতে নেই, সেই জন্য আমরা রান্নাটা করছি। তো বন্ধুরা, লেটস গো, উই আর গোয়িং টু কুক খাসির মাংস। চলো তাহলে পরিমাণ আমরা বন্ধু তেল দিয়ে দেবো। প্রথমে স্পেশাল রান্না হবে, তাই একটু বেশি করে দেবো তেল। আজকের খাসির মাংস অনেক দিন পর খাওয়া হচ্ছে, মানে আগের রবিবারে খেয়েছি, তারপর এই রবিবার আমরা দেশি স্টাইলে রান্না করব। তাই এখানে কোনো গরম মশলা ইউজ করব না, গোটা না এলাচ ইউজ করব না, লং না তেজপাতা। পেঁয়াজ আমরা দিয়ে দেবো বন্ধুরা। তেল গরম হয়ে যাওয়ার পর হলুদ ছিটকাচ্ছে তেল। আমরা বন্ধুরা পুরো মাংসের রেসিপিটাই তোমাদেরকে দেখাবো, পুরো দেশি স্টাইলের রান্না। কোনো আমরা গরম মশলা ইউজ করব না। পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা, কাঁচা লঙ্কা আর হলুদ, জিরে, ধনে, এগুলো দিয়ে আমরা রান্না করব। দেখব কেমন খেতে লাগে, টেস্ট কেমন হয়। প্রথমে পেঁয়াজটা হালকা ব্রাউন রং করে নেব, তারপরে দিয়ে দেবো রসুন। কোনো আদার্স মশলা ইউজ করব না। হালকা ব্রাউন রং হয়ে গেছে, এরপর আমরা রসুনটা দিয়ে দেবো। রসুনটা দিয়ে দিলাম বন্ধুরা। তো আজ ঘরোয়া রান্না করবো পুরো মাংসটা। এই যে বন্ধুরা, এইগুলো হচ্ছে হাড়জোড়া। এই যে এগুলোকে হাড়জোড়া বলে। 3টে হাড়জোড়া আছে। আর এটা হচ্ছে চিকেন মাংসটা পুরোটাই, সরি মটন। এরপরে দিয়ে দেবো এগুলো। হাই ফ্লেমে একটুকু কুক করে নেব ভালো করে, যাতে তেলটা চারিদিকে মাংসটা লেগে যায়। পুরো ঘরোয়া স্টাইলের রান্না হবে আজ। এরপর বন্ধুরা কিছুক্ষণ পর নেড়ে নেওয়ার পর আমরা এবারে আদাটা দিয়ে দেবো। আদাটা না পিনো বেটে বন্ধুরা, হালকা হালকা বেটে নেবো। আর তার সাথেও কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো। কাঁচা লঙ্কা খাওয়া ভালো, শুকনো লঙ্কার চেয়ে, তার জন্য আমরা কাঁচা লঙ্কা ব্যবহার করি। দারুণ গন্ধ আসছে বন্ধুরা, দারুণ গন্ধ। তোমরা নিজেরাও ঘরে রান্না করে খেতে পারো এরকম। এরপর আমরা স্বাদ মতন লবণ দিয়ে দেবো। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এরপর আমরা ভালো করে নেড়ে নেবো। লবণ দেওয়ার পর বন্ধুরা খুশবু দারুণ আসছে। বন্ধুরা আজ মেঘলা মেঘলা ওয়েদার, সেই জন্য আজ মাংস করলাম মটন কষা কষা। শেষ পর্যন্ত দেখতে থাকো ভিডিওটা। রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই ঘরে একবার ট্রাই করে দেখতে পারো। 5 মিনিটের জন্য একবার ঢাকিয়ে দেবো, আলু দিয়ে দেবো। চলো বন্ধুরা, এরপর আরেকবার দেখে নেবো। গন্ধটা দারুণ গন্ধ এসেছে বন্ধুরা, দারুণ গন্ধ, দারুণ দারুণ গন্ধ। এটা দেশি স্টাইল রান্না। জল দিয়ে সবজি দিয়ে দেবো। সেদ্ধ হতে দিয়েছিলাম হালকা একটু জল দিয়ে, তারপর এবার ঢাকনাটা করেছি। তো বন্ধুরা আমরা 10 মিনিট এটা সেদ্ধ হতে দিয়েছিলাম। এরপর ঢাকনাটা খুলে দেখলাম এরকম অবস্থা। এবারে এটাকে একটু ভালো করে হাই ফ্লেম করে জলটা, আর একটু জল যেটা আছে সেটা ভালো করে নেড়ে নেব। জলটা পুরোটাই একদম যাতে মরে যায় সেই রকম ইয়ে করব। আর প্রচুর আজ ওয়েদার একটুকু মেঘলা মেঘলা, তাই প্রচুর বাতাস দিচ্ছে। তার জন্য আজকে মাংস বানালাম, খাসির মাংস। আর আমাদের বাড়িতে মামাও এসেছে, সেই জন্য। তো বন্ধুরা এরকম অবস্থা। মাংসটা দেখো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এরপরে এর মধ্যে মশলা দিয়ে দেবো। মশলার মধ্যে থাকবে জিরা, হলুদ, লঙ্কা গুঁড়া, আর একটু থাকবে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো।
এই যে মশলাগুলো, এর মধ্যে আছে লঙ্কা গুঁড়ো, হলুদ আর জিরে গুঁড়ো। ফোনে বিরাট কালার দেখাচ্ছে, লোভ লাগিয়ে যাচ্ছে ফোনে। এগুলো পুরো দেশি রান্না, আজ আমরা কোনো কিছু ইউজ করিনি। কালার তো হয়েছে। হালকা হলুদ দিয়ে দেবো আর একটু কাশ্মীরি লঙ্কা কালার দেখায়, তাও এটা আমি হালকাই দিয়ে দিলাম। ভালো করে কষে নেব, কারণ মাংস যত কষবে তত টেস্ট হয়। আর টমেটো নয় যে টমেটো দেবো, আমাদের বাড়িতে মামু এসেছে অতিথি হিসেবে আজকে। পোশাক এটা পরিমাণ মতো জল দিয়ে দেবো। তো বন্ধুরা, এটা হলো আমার শেষ রান্না হয়ে গেছে, এরকম কালার এসে। আজ বন্ধুরা কাঁসার থালায় পরিবেশন হচ্ছে, আমরা ভাত এখানে